করলেন, শিশুর লক্ষ্য যেমন মাতৃদুগ্ধপান, মদের লক্ষ্য, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধান। হ্যাঁ, শিশুর লক্ষ্য যেমন মাতৃদুগ্ধপান, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধান। শ্রীগালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান। হ্যাঁ, সতী খুঁজে পুঁজি বাড়ে পতির চরণ, অসতীর লক্ষ্য শুধু কিসে পরের মন। এইসব বিচারিয়া কাকে বড় বলো, যার দেহ প্রাণ আছে আমার শ্রী গোবিন্দের রাঙা চরণ। দেখবে ওদিকে লক্ষ্য করলে হবে না, যারা মদ খায় মাতাল, দেখবেন যেখানেই যাই না কেন, এখন বলতে বলতে একটা ঘটনা মনে পড়েছে, আবার না বললে পাচ্ছি না, কেমন জানে। এখন একজন বৈষ্ণব ছিলেন, সে কি করেছে, এখন বাড়ির পাশে একজন, সে একটু মদ খায় আর কি, মানে এখন জড়িয়ে ধরে বলছে, ঠাকুর হ্যাঁ তুমি তো বৃন্দাবনে যাবে, আমাকে একটু নিয়ে যাবে, কোনোদিন বৃন্দাবন দেখি নাই, নিয়ে যাবে তো। এখন এত জড়িয়ে বলেছে, এখন বৈষ্ণব মনে মনে ভাবছে না নিয়ে গেলেও আমার তো পাপ হবে, এত জড়িয়ে ধরেছে মানে একে তো নিয়ে যেতেই হবে। এখন সেই তাকে নিয়ে চলে গিয়েছে, আর বৃন্দাবনে তো এসব কোথাও দেখতে পাচ্ছে না। এদিকে বৈষ্ণব যখন একটা মালার দোকানে এখন মালা নেবে বলে বলছে, মালাটা কত দাম, ওটা কত দাম, কেমন হবে, এবার তার সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, আর এদিকে মাতাল দাঁড়িয়ে আছে, সে তো মদ না পেয়ে চঞ্চল মোহন, সে দেখছে কোন দিকে গেলে আমি পাবো। পাশে একটি দোকানদারের কানে গিয়ে বলছে, হ্যাঁ গো পাওয়া যাবে, পাওয়া যাবে, বলে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, ওই যে গলিটা দেখছো, ওই গলির ভেতর দিয়ে চলে যাও, সামনে আছে। এবার সে তার চলে গিয়েছে, আর এদিকে বৈষ্ণব মালা টালা কিনে যখন পিছন দিকে তাকিয়ে দেখলো, কি সর্বনাশ, কি হলো রে, হ্যাঁ আরে চলে গেল, আমি তাকে এনেছি, এখন যদি হারিয়ে যায় আমাকে তো দোষ দেবে, কি বাড়ির লোক যদি কেউ যদি হারিয়ে যায় বাড়ির লোক দোষ দেবে না, কেন ওর সাথে গিয়েছে। তাহলে ভাবুন মা, তার মন চঞ্চল, সে বৃন্দাবনে গিয়েও খুঁজছে কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো। ঠিক তেমনি যদি ভগবানের চরণের দিকে কারো মন থাকতো, বৃন্দাবনে যাক, নবদ্বীপে যাক, মায়াপুরে যাক, যদি মনটা কৃষ্ণ চরণে থাকতো না, মনে মনে ভাবতো এই বুঝি আমার কৃষ্ণ এলো, এই বুঝি আমার গৌর এলো, এই বুঝি আমার রাধা এলো, আমি কবে পাবো তাদের রাঙা চরণ, এই বুঝি এলো। যদি মনটা শুধু এলো এলো এলো, ওই এলো ওই আমাদের কাছে এলো, যদি থাকতো, তুমি পেতে না গৌরের চরণ, তুমি পেতে না কৃষ্ণের চরণ, তুমি পেতে না রাধার চরণ। সংসারের মানুষ সংসারে মেতে আছে, সংসারে কিসে উন্নতি হবে সেটা দেখি, কিন্তু ভগবানের দিকে একটিবারের জন্য দেখি না। তবে উন্নতি হবে কিসে, বলে ভগবানের চরণ সাধু দেখবে, ভগবান ঠিক উন্নতির রাস্তা তোমায় দেখিয়ে দেবে, তোমাকে খুঁজতে হবে না, ভগবান তোমাকে দেখিয়ে দেবে, যা রে বাবা যা, ওই পথ দিয়ে যা, দেখবি উন্নতি তুই খুঁজে পাবি। বলে পাবো, বলে হ্যাঁ যা। তেমনি আমাদের লক্ষ্যটা যদি স্থির হয় না, লক্ষ্যটা যদি তার চরণে থাকে, ভগবানের চরণ আমি পাবোই পাবো। মা তো দাঁড়িয়ে আছে, যদি মায়ের চরণের প্রতি আমাদের যদি লক্ষ্য থাকে, কি পাবো না তার চরণ। তেমনি বলছে আমাদের লক্ষ্যটা স্থির নয়। এই যে আপনারা বসে আছেন, বলুন তো মা, আপনাদের ভালো লাগছে, কারো কারো ভালো লাগছে নাম শুনতে, আর কারো কারো ভালো লাগে না, ওই যে প্রসাদ পাচ্ছে চলে যাচ্ছে। তবে কি জানেন, কথাটা বলছি মা, কেউ অপরাধ নেবেন না, কেন বলুন তো, বলে প্রসাদ পেলেও যদি না ভগবানের নামটা শোনা যায়, প্রসাদ পেয়েও আমাদের পূর্ণ হবে না। ভগবানও বলেছেন আমি সর্বত্রে রয়েছি, তোমরা প্রসাদ পাও আমার প্রসাদ, কিন্তু সেই নামটা তো আস্বাদন করতে হবে। তোমাদের কর্ণ দিয়েছি, বদন দিয়েছি, এত সুন্দর দেহ দিয়েছি, যে দেহ পেয়ে তুমি একটি বারের জন্য তার চরণ তলে গড়াগড়ি দিলে না,
বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দিলে না, তুমি পাবে কি তার চরণ? কলির মানুষ বলে চরণ, এখন চরণ তলে গোড়াগড়ি যাব? বলে কত নোংরা লেগে আছে চরণে, আমি কি দেব গো গোড়াগড়ি? তবে কি জানেন, এমন মনে ভাব করলে না কোনোদিন আমরা ভগবানকে পাবো না। তাই লক্ষ্যটা যেন আমাদের স্থির হয়। তাই তো মহাজন বললেন কি, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাব আকুল গরল পাথারে। তবে বিশ্ব বিপদ হন্তে এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে নিয়ে এসো মত বাসনা ঘুটায়। এখন এক ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময় এই যে দাঁড়িয়ে আছো তো, আমি জানি তুমি সব জায়গায় আছো। হ্যাঁ ঠাকুর, দাঁড়িয়ে আছো কেন? আমি জানি তুমি সব জায়গায় আছো। এবার ভগবান ভক্তকে প্রশ্ন করছে, হ্যাঁ তুমি জানো আমি সব জায়গায় আছি, তুমি জানো? বলে আমি কোথায় আছি? বলে কেন প্রভু? আছো অনল অনিলে চির নভনিলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বলে কোথায় আছে জানো ঠাকুর? অনল মানে আগুন নাকি? অনল মানে আগুন, তুমি আগুনের মধ্যেও আছো। অনিল মানে বাতাস, তুমি বাতাসের মধ্যেও আছো। তুমি পর্বতের মধ্যে আছো, তুমি জলে আছো, স্থলে আছো, গাছে আছো, লতায় পাতায় আছো, তুমি বাইরে আছো, ভেতরে আছো, তুমি কোথায় নেই বলতে পারো? তুমি সব জায়গায় রয়েছো। ভগবান বলে ভক্ত আমি সব জায়গায় আছি তো, তাহলে তুমি আমায় দেখতে পাচ্ছ না কেন? কি ভগবান তো আপনাতেই প্রশ্ন করবে। ভক্ত বলে তুমি সব জায়গায় আছো, ভগবান বলছে ভক্ত তাহলে তুমি আমায় দেখতে পাচ্ছ না কেন? ভক্ত বলছে ঠাকুর কেন দেখতে পাচ্ছি না জানো? আমার অজ্ঞানতার অন্ধকার ময়লা কাপড় আমার চোখে বাঁধা রয়েছে। ময়লা কাপড় যদি আমার চোখে বাঁধা থাকে আমি কি তোমায় দেখতে পাবো? কি পাবো না। ময়লা কাপড় যে বাঁধা রয়েছে কেমন জানেন? এখন এক ভক্ত ছিল বাবা শিবের ভক্ত, ওই যে শিব ঠাকুর শুয়ে আছে না, ওই শিব ঠাকুরের ভক্ত। এখন এত দরিদ্র মা কি বলবো, যদি কেউ ভিক্ষা দেয় তবেই সে ভগবানের সেবা দিয়ে তারপর প্রসাদ পায়, এমনও দরিদ্র। আচ্ছা বলুন তো মা, ওই একটি দরিদ্র যদি বারবার একই বাড়িতে যায় আপনি তাকে কি ভিক্ষা দেবেন? কি মা, আমি আপনার বাড়িতে বারবার ভিক্ষা চাইতে যাব, আপনি কি আমাকে দেবেন? তখন কি বলবেন? হ্যাঁ গো, তোমার কি শোক নেই? তোমার কি বাড়ি ঘর নেই? তোমার কি হাত নেই? ভগবান তোমাকে পা দিয়েছে, হাত দিয়েছে, হ্যাঁ? তোমার কি লজ্জা করে না? প্রত্যেকদিন আমাদের বাড়িতেই তোমায় আসতে হবে? কি বলবো? হ্যাঁ কি না? বলবোই বলবো। এখন সে মনে মনে ভাবলো, হাই রে কোথায় আর যাবো, সব তো একই জায়গা। তবে আজকে আমি অন্ধ সেজে ভিক্ষা করব। কি করব? কি অন্ধ মানুষকে তো ভিক্ষা দেওয়াই যায় নাকি? সে অন্ধ মানে দেখতেই পাই না, হাত থাকলে পা থাকলে কি হবে? যদি অন্ধ হয় কাজ করতে পারবে কি?
এখন কি হয়েছে, এই যে দুঃখ মা পার্বতী সে দেখতে পাচ্ছে। এই যে তোমার কি দুঃখ নেই গো? তোমার ভক্ত দেখো কত কষ্ট করেছে, দেখো। তুমি কি তোমার ভক্তকে কিছু দিতে পারছো না? দাও দাও দাও, ভক্তকে দাও, কিছু দাও। মহাদেব বলে, পার্বতী তো ভক্তকে দিতে চায়, কিন্তু ভক্ত তো নিতেই চায়। তুমি ভক্তকে দিলে ভক্ত আবার নেবে না। তুমি না দিতে জানো না, বা তোমার দেওয়ার মন নেই। হ্যাঁ, তুমি না দিলে আমি দেব। কি দেখছো? তুমি না দিলে আমি দেব। বলে কি দেবে তুমি? বলে জানো না, আমি 1 লরি হিরে ঢেলে রেখে দেব। আমি হিরে ঢেলে রেখে দেব মাঝ রাস্তায়, আর ভক্ত যাবে, হিরে যেই দেখবে যত পারবে তত নিয়ে যাবে। কি মা, এমন যদি ভগবান কাউকে দেয়, কি সে কোটিপতি হয়ে যাবে। এবার এদিকে ভক্ত কি করেছে, কাপড় বেঁধেছে, ময়লা একটা গামছা ছিল, গামছাকে নিয়ে চোখে বেঁধে এবার বলছে, দাও 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 দাও, দাও না গো, আমি যে দেখতে পাই না, আমি যে অন্ধ, আমায় দুটো ভিক্ষা দাও না গো, এই যে দাও না, দাও না গো। বলতে বলতে সামনে যে হিরে ঢালা আছে তার মধ্যে মুখ থুবড়ে পড়ে। হায়রে, ভগবান তোমাকে এত ডাকি, এত ভজি, তোমার চরণ ছাড়া আমি কিছু জানি না। তুমি আজ আমাকে এত জুড়ে ফেলে দিলে ভগবান। কেন কেন এত মরম ঢেলে রেখেছো? তুমি জানো না আজ তোমার ভক্ত অন্ধ সেজে যাবে? তুমি মরমটা কেন ঢাললে ভগবান? কি বোঝা গেল? ভগবান দিতে চায়, ভক্ত আমরা নিতে পারি না। ভগবানের কাছে যে না চাইতেই পাওয়া যায়, পেলেও কি হবে, আমরা ভক্ত সেটা নিতে পারি না। তাই বলছে দয়াময়, আমার যে চোখে ময়লা কাপড় বাঁধা রয়েছে, তাই তো আমি তোমায় দেখতে পাচ্ছি না। ঠাকুর, আমি নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন মন হরি বল, হরি হরি মন পারে মঙ্গল করে। মলিন মন মোছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মন, মোহ কালি মা ঘুচায়ে। মলিন মন মোছায়ে দুলিনীর মন করো মঙ্গল করে। মলিন মন মোছায়ে, মলিন মন মোছায়ে, মলিন মন আজ পরীক্ষিত মহারাজ কি করেছে? হরি বল। এই কীর্তন গানে মুগ্ধ হয়ে অরিত্রী পট্টনায়ক উনি গায়িকা মহাশয়াকে 30টি টাকা দিয়ে উপহারে 40 টাকা, মাফ করবেন, 40 টাকা দিয়ে সম্মানিত করছেন। সবাই দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। আমার আর কিছু বলবার নেই মা, কি বলবো। এত সুন্দর যে এখানে ব্যবস্থা হয়েছে,
এত সুন্দর ভক্ত পেয়েছি, আপনারা যে এত সুন্দরভাবে বসে রয়েছেন। রাত্রি কিন্তু বেশি হয় না মা, এই 9:30 হবে নাকি? হ্যাঁ, 9:45। একে বেশি রাত্রি বলে না, সারা জীবন ধরে ওই রাত্রিকালে ঘুমিয়েই গেলাম। হ্যাঁ, বছরে একবার এখানে কীর্তন হয় তো নাকি? মা এসেছে তাই মায়ের জন্য এখানে কীর্তনের ব্যবস্থা নাকি? তাহলে এক রাত্রি কি আমরা জাগতে পারি না? কীর্তন হচ্ছে বলে সবাই শুনতে চায় না, কিছু কিছু উঠে যাচ্ছে। এখানে যদি মা যাত্রা কি উঠতো, দেখবেন এই রোডটাও ফাঁকা থাকতো না, সব এখানেও বসে যেত। আর গাড়ি যদি আসা যাওয়া করতো না, তাদেরকে যেতেই দিত না, আমি দেখেছি। হ্যাঁ, হাঙ্গা, ও বাবা, এখানে আবার হাঙ্গামা শোনে। হ্যাঁ, ওই যে যাত্রা শুনবে না, হাঙ্গামা, ওই যাত্রাতে বক বক করে নাই জন্য। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তখন লোক বলে বলে এখানে একটু যে সাইকেল গলবে তারও জায়গা থাকে না। হ্যাঁ, ঠিক বলেছ, গলির মানুষ তো একটু রুচি। বলে বলে ঝালও খেতে ভালো লাগে না, আবার শুধু টকও খেতে ভালো লাগে না। হ্যাঁ, আবার শুধু তেতেও খেতে ভালো লাগে না, মিষ্টি খেতেও ভালো লাগে না। বলে কি, বলে টক ঝাল মিষ্টি যদি একসঙ্গে দেওয়া যায়, বলে মানুষজন চেটে চেটে খাবে। হ্যাঁ, বলে হ্যাঁ, ওই খাবার শেষে একটু চাটনি যদি দেয়, বলে আহ কি দিলে, এতক্ষণ পর তো দিলে। হ্যাঁ, এই হচ্ছে আমরা ভগবানের নাম কি শুনবো। ওই যে আসলাম, ওই যে এই যে আমি যে আমার যে গ্রাম থেকে যতটা এসেছি, মানে যতটা পুজো হচ্ছে, মানে কি বলবো, কোথাও কীর্তন হচ্ছে না, এখানেই হচ্ছে হয়তো। বলে কি কীর্তন হবে, বলে কেউ শুনবে না। হ্যাঁ, এই হচ্ছে আমরা। বলে প্রচার কি করব, হ্যাঁ, প্রচার যেন কমে যায়, একদম কমে যায়। তবে কি জানেন মা, আগে যেমন কীর্তন হতো, হয়তো গ্রামে একটা হতো তো। ছোটবেলায় দেখেছি আমার দাদু খোল বাজাতো, আমার মামা দাদু আর কি। যখন গিয়ে তো আমরা ছোট তো, দাদুর সঙ্গে গিয়েছি, দেখেছি ওই বছরে একবার হরি মন্দির থাকতো, সে হরি মন্দিরে কীর্তন হতো। কিন্তু এখন দেখুন, শুধু হরি মন্দির না, গ্রামের হরি মন্দির না, ঘরে 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 নাম হচ্ছে, কিন্তু দেখুন ভক্ত কমে যাচ্ছে। কেন? আমাদের হৃদয়ে প্রেম আসছে না। বলে প্রেম আসতে গেলে কি হবে, বলে কি জানেন মা, প্রেমটা আসবে যদি বাড়ির একজন যদি ঠিক নিয়মে চলে। বলে কে ঠিক নিয়মে চলবে, কে ঠিক নিয়মে চলবে? বাড়ির একজনকে ঠিক নিয়মে চলতে হবে। কে চলবে? আপনি না আপনার স্বামী? বাবা চলবেন না মা চলবেন? বলে জানো না আজকাল মায়েদের অধিকার বেশি। বলে বাড়ির কর্তা কি, মা যেটা বলবে সেটাই হবে। তাই বলছি, মায়েরা যদি ঠিক হন না, সংসার কৃষ্ণ ভক্ত হবে না, হতে বাধ্য। সকালে ওঠে আগে বেশ বিছানার উপরে বসে বসে সবাই মিলে একটু নাম কর, কি হবে? হবে। নাম ছাড়া কোনো গতি নাই। যা আমরা যাই কিছু করি না কেন, যে যাই বলি না কেন, নাম ছাড়া কোনো গতি নাই। সবাই মিলে বলবো কি, 16 নাম 32টা অক্ষর। তা বলবো সবাই মিলে, তালে তালে হবে তো? হ্যাঁ, ভালো লাগছে না কেন? এতজন যেও আপনারা রয়েছেন, এতগুলো ভক্ত, আপনারা যদি সবাই মিলে একটু তালে তালে তালি দিয়ে যদি হরিনাম করেন না, এখানে যত পাখি থাকবে সব উড়ে পালায় যায়। বলে কি পাখি? বলে দেহের ভেতরে পাখি রয়েছে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এইগুলো সব পালায় যাবে। তাহলে বলবো তো, কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা হাতে করো তালি। হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে হরে। তোমরা আর করো না। হ্যাঁ সত্যি বলছি, আমি একটু মায়েদের মুখে শুনবো, আমি বলবো আর আমার মায়েরা বলবেন। বাবারা রয়েছেন, বাবারাও বলবেন মায়েদের সাথে সাথে। মা আপনারা পড়াবেন তো? একটু বলুন জোরে। হরে কৃষ্ণ আমি বুঝেছি আপনাদের ঘুম পাচ্ছেই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু মা বলছে সব সময় যেন বলতে হবে আমি তো ঘরে করি, আমার আস্তে আস্তে, এখানে সবসময় বলতে হবে না, এটা ভাববেন না। এখানে এসেছেন, এখানে একটু জোরে জোরে বলবেন, আপনার সাথে সাথে অপরজন বলবেন, অপরের সাথে সাথে তার জন্য বলবেন, সবাই বলবো। কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম ও দেখেছেন, বাবা এসে ঠিক বলেছে, প্রসাদ কম পড়েছে। হ্যাঁ, ওই প্রসাদের থেকে এই প্রসাদের আরো গুণ আছে। সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ